এই মুহূর্তে সবথেকে বড় খবর, বাংলায় দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে আজ দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসছেন বলে সূত্রের খবর। বৈঠকে বাংলার অবশিষ্ট 22 কেন্দ্রের খসড়া তালিকা তৈরি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানিয়েছেন এই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সেন্ট্রাল কমিটির বৈঠকে তালিকায় সিলমোহর পড়তে পারে। আগামীকাল অর্থাৎ বুধবার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। অন্যদিকে যেটা সবথেকে বড় চমক রয়েছে, সেই চমকের মধ্যে প্রথম চমক হচ্ছে দিলীপ ঘোষকে নিয়ে। হয়তো দিলীপ ঘোষকে এবার প্রার্থী নাও করতে পারে বিজেপি। সেক্ষেত্রে অন্য কোনো বড় দায়িত্বে নিয়ে আসা হতে পারে দিলীপ ঘোষকে। অন্যদিকে আরও একটি জল্পনা ভাসছে, সূত্র মারফত জানা যাচ্ছে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে প্রার্থী করবে না। যদি প্রার্থী করেই বিজেপি, তাহলে সেক্ষেত্রে অন্য জায়গা থেকে প্রার্থী করতে পারে দিলীপ ঘোষকে। কিন্তু দিলীপ ঘোষ চাইছেন যদি তিনি ভোটে লড়েন তাহলে তিনি মেদিনীপুর থেকেই লড়বেন, নইলে তিনি লড়বেন না। সেই জন্যই কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে দিলীপ ঘোষকে অন্য কোনো বড় দায়িত্ব দেওয়ার। প্রথমে শোনা গিয়েছিল দিলীপ ঘোষকে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড় করাতে কেন্দ্রীয় নেতৃত্ব। সেই জন্য ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে মুখ করাতে চেয়েছিলেন দিলীপ ঘোষকে, কিন্তু দিলীপ ঘোষ সেটাতে রাজি হননি। তিনি পরিষ্কারভাবে কেন্দ্রের কাছে জানিয়ে দিয়েছিলেন যে তিনি প্রার্থী হবেন না ডায়মন্ড হারবার সিটে। এর পরবর্তীতেই জল্পনা শুরু হয়েছিল তাহলে কোথা থেকে প্রার্থী হবেন দিলীপ ঘোষ, নিজের এলাকা থেকে কি তিনি তাহলে প্রার্থী হবেন। কিন্তু সূত্র মারফত শেষ পাওয়া খবর অবধি জানা যাচ্ছে যে দিলীপ ঘোষকে হয়তো প্রার্থী নাও করতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব। অন্যদিকে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকে এবার প্রার্থী করছে না বিজেপি, এইটুকু পুরোপুরি নিশ্চিতভাবে জানিয়ে দেওয়া যাচ্ছে। রাজু বিস্তাকে এবার টিকিট দিচ্ছে না বিজেপি, তার বদলে অন্য প্রার্থীকে দাঁড় করাবে বিজেপি।